10 দিন বন্ধ থাকার পর খুলেছে সরকারি অফিস আদালত। ঢাকা ফিরেছে চিরচেনা রূপে। রাজধানীর শাহবাগ এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। আমরা চলে যাচ্ছি তার কাছে। সাগর, দীর্ঘদিন পর এই যে অফিস আদালত খুলেছে, রাজধানীর কর্মব্যস্ততা কেমন দেখছেন? শোভন, দীর্ঘ একটি ছুটি শেষে রাজধানীবাসী যে যার কর্মস্থলে ফিরেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে ছুটির পর প্রথম কর্মব্যস্ত দিন, সেটিতে যে যার অফিসে মূলত প্রথম দিনে তারা আসলে একটি ঈদের আমেজের মধ্যেই রয়েছেন। অর্থাৎ প্রথম দিন এসে তারা মূলত কুশলাদি বিনিময় করছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গত 10 দিন যাবৎ ধরে ঢাকার যেই ফাঁকা একটা রূপ ছিল, অর্থাৎ যানজট কম ছিল, সেখানে যানবাহন কম ছিল, সেটির চিত্র কিন্তু অনেকটাই বদলে গিয়েছে প্রথম দিনেই। যদিও আজকে অতটা জ্যাম নেই, কিন্তু দেখতে পাচ্ছি যে গণপরিবহন এবং প্রাইভেট কারের সংখ্যা সেটি গত 10 দিনের তুলনায় অনেকটাই বেশি। এবং গত এই ছুটিতে ঢাকাবাসী যেমন স্বস্তি নিয়ে ঢাকায় চলাচল করছিলেন, বলা যায় যে ঈদের ছুটি শেষে সেই স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য সেটিতে আসলে ছেদ পড়েছে। অর্থাৎ ঢাকা সেই চিরচেনা রূপে ফিরে গিয়েছে। এখন থেকে আসলে আগের মতো করেই যানজট আমরা দেখতে পাবো। আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক পাড়াগুলো, সরকারি অফিস কিংবা বেসরকারি অফিসগুলোতে সেখানেও তাদের যে নিয়মিত কর্মকাণ্ড সেটি শুরু হয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই একটি দীর্ঘ ছুটি শেষে তারা পুনরায় কাজে যোগ দিয়েছেন এবং এই ছুটিতে তাদের আসলে অনেকটাই তাদের মন সতেজ হয়েছে বা চাঙ্গা হয়েছে। তারা দ্বিগুণ উৎসাহে আরও কাজে মনোযোগ দিতে পারবেন। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু এখনও ঈদের ছুটি শেষে স্কুল কলেজ সবগুলো খোলেনি, তাই শিক্ষা প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানগুলোতে চাপ না থাকায় রাস্তায় যানজট কিছুটা কম রয়েছে। তবে আগামী 2-1 দিনের মধ্যেই হয়তোবা আমরা ঢাকার যেই প্রতিদিনকার চিত্র, যে সকাল থেকেই কর্মব্যস্ত রাজধানী, সেটি দেখতে পাবো। তো প্রথম দিনের কর্মব্যস্ত দিন নিয়ে এই ছিল সবশেষ। শোভন। দর্শক, সহকর্মী শফি মাহমুদ সাগর জানাচ্ছিলেন কর্মব্যস্ত রাজধানীর খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।